গল্পের নাম শেষ প্রহরের প্রহরী। এক শুরু। পূর্ব মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম আলিপুর। গ্রামের একমাত্র জমিদার ছিলেন হরনাথ মুখোপাধ্যায়। বয়সে ৮০ কোটায় পৌঁছেও শরীরে ছিল তেজ, চোখে ছিল জ্যোতি। তবে গ্রামের লোক বলত, হরনাথবাবু একা নন, তাঁর সঙ্গে কেউ একজন বা কিছু একটা সর্বদা থাকে। একদিন সকালে হঠাৎ হরনাথবাবুর মৃত্যু হয় ঘুমের মধ্যেই। বাড়ির লোকজন শোকাচ্ছন্ন, কিন্তু গ্রামের পুরাতন মানুষজন ভয় পাচ্ছিল। কারণ হরনাথবাবু জীবদ্দশায় অনেক কিছু লুকিয়ে রেখেছিলেন, বিশেষ করে মৃত্যুর পর কারও না জানার কিছু এক রহস্য। ২. ধর্মীয় রীতি ও নিষেধ। হিন্দু মতে মৃত্যুর পর মৃতদেহকে একা ফেলে রাখা নিষিদ্ধ। বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা দেহের চারপাশেই কিছুক্ষণ অবস্থান করে। সেই সময় যদি দেহ একা থাকে, তবে নিচের জগতের অশুভ শক্তি বা প্রেতাত্মা সেই আত্মাকে আক্রমণ করতে পারে। হরনাথবাবুর পুত্র অরিন্দম ছিলেন আধুনিক মানসিকতার, এসব আঁধার যুগের কথা বিশ্বাস করতেন না। যখন গ্রামের পুরোহিত জানালেন অন্তত ১০ ঘণ্টা পর্যন্ত কেউ যেন দেহের পাশে থেকে বৈদিক মন্ত্র পাঠ করে, অরিন্দম হেসে বলেছিল, এসব পুরনো কুসংস্কার। দেহ তো একটা নির্জীব বস্তু, এর জন্য পাহারা। পুরোহিত কঠোরভাবে বলেছিলেন, হরনাথবাবুর জীবনের অন্তরালে বহু গোপন বিষয় আছে, ওর মৃত্যু সহজ নয়। দেহ একা রাখলে বিপদ ঘটতে পারে। কিন্তু অরিন্দম তা শোনেনি। রাত ১টা নাগাদ সবাই যখন ঘুমিয়ে পড়ে, অরিন্দম মৃতদেহটিকে একা ফেলে উঠে যায় পাশের ঘরে। ৩. প্রথম অভিজ্ঞতা। রাত ২টা নাগাদ দারোয়ান হরিলাল চিৎকার করে ওঠে। সে বলল, আমি দেখেছি। সেই ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর কার যেন গলার আওয়াজ। ঘরের দরজা খুলতেই দেখা গেল হরনাথবাবুর দেহ সামান্যভাবে কাঁপছে, যেন কেউ সেটা নাড়াচাড়া করছে। বাতাস ছিল স্তব্ধ, ঘরের টেবিল ঘুরে পড়েছিল, ঘিয়ের প্রদীপ নিজে থেকেই নিভে গিয়েছিল। ৪. গ্রামের বৃদ্ধার কথা। পরদিন গ্রামের প্রাচীন এক বৃদ্ধা কঙ্কনাদেবী এসে বললেন, হরনাথ একসময় তান্ত্রিক বিদ্যা চর্চা করত। নিজের জীবনের নিরাপত্তার জন্য একটি রক্ষাকবচ তৈরি করেছিল এবং মৃত্যুর সময়ে তা নিজের পায়ের নিচে পুঁতে রেখেছিল। সে কবচ রক্ষা করত ওর আত্মাকে এক নরকদ্বারের হাত থেকে। তবে অরিন্দম জিজ্ঞেস করল, যদি কেউ সেই কবচ ভেঙে ফেলে বা মৃতদেহ একা ফেলে, তবে আত্মা অস্থির হয়ে উঠে এবং অন্য আত্মাদের দ্বারা আক্রান্ত হয়। কখনো কখনো সেই আত্মা নিজের বাড়ির কাউকে টেনে নিয়ে যায় নিজের সঙ্গে। ৫. বিভীষিকা শুরু।